This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পাশাপাশি দুটো বক্তব্য আছে যাদের কাছে সাফাই দেওয়ার চেষ্টা করছেন তারা বুঝবেন, বুঝে তারা যেটা ভালো মনে করবেন এটা তাদের দায়, তাদের দায়িত্ব। ড্যামেজ হলে সেটা ম্যানেজ করাও তাদেরই বিষয়, তারা করবেন। তবে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যতই সাফাই দিন, মলয় মুখার্জির বক্তব্য কিন্তু বিজেপি শিবিরে সুবাতাস বইয়ে দেবেই দেবে। কিন্তু পচা শামুক সেটা অবশ্য সব পথেই রয়েছে। উত্তরবঙ্গে বিজেপির কি ঝামেলা নেই? আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে প্রার্থী করায় জন বার্লা খেপে উঠেছেন। দুজনেই আদিবাসী নেতা। দল কাকে ছেড়ে কাকে রাখে তার মহৌষধ অবশ্য দল পেয়ে গেছে, বুঝলেন তো। আজ প্রধানমন্ত্রীর সভায় গিয়েছেন জন বার্লা, অর্থাৎ বিদ্রোহী হননি তিনি। অবশ্য প্রধানমন্ত্রীর দুটো সভা ছিল, একটা সরকারি অন্যটা দলীয়। জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, তাকে সরকারি সভায় হাজির থাকতেই হতো, কিন্তু দলীয় সভাতেও কিন্তু দেখা গেল জন বার্লা মঞ্চে রয়েছেন এবং মনোজ টিগ্গার সঙ্গে এক মঞ্চেই রয়েছেন। তবে মোদির যেদিকে মনোজ টিগ্গা রয়েছেন তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন জন বার্লা। এবার মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে স্টেজে যেটুকুনি দূরত্ব চোখে পড়ল, দূরত্ব কি ঠিক ততটাই নাকি আরও বেশি? মানে উত্তরবঙ্গে বিজেপিকে বেকায়দায় ফেলতে চেষ্টার কিন্তু কসুর করছে না তৃণমূল। 2019-এর লোকসভা ভোটে উত্তরের জেলাগুলোতে তৃণমূল যতটা জমি হারিয়েছিল, 2021-এর বিধানসভা বা গত বছরের পঞ্চায়েত ভোট দুটোতেই কিন্তু তারা পুনরুদ্ধার করেছে। এবার বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব কাজে লাগাতে রাজ্যের শাসক দল উৎসাহী হবে, সেটাকে কাজে লাগাবে বা সেখানে আরেকটু ধুনো দেবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর এই রকম পরিস্থিতিতে বিজেপি বোধহয় অপেক্ষাই করছিল যে প্রধানমন্ত্রী কবে আসবেন। এই দেখে শুনে মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, 2010-এর ওই দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপের কথা। সেখানে গিয়ে তখন দেখেছিলাম যে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের একজন বড় নেত্রী, মহাত্মা গান্ধীর পৌত্রী এলা গান্ধী, তার সঙ্গে দেখা হয়েছিল সেই সময়, এবং তার কিছু কথা আজকে খুব মনে পড়ছে। তিনি সেই সময় বলেছিলেন যে উনি খুব বড় মাপের নেত্রী ছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের, এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছিলেন, জেল খেটিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে তারা যে স্বপ্ন নিয়ে লড়াইটা করেছিলেন, এখন দেখছেন তারা একটা বড় ধাক্কা খেয়ে গেছেন। যে কৃষ্ণাঙ্গদের হাতে ক্ষমতার জন্য তারা লড়েছিলেন, সেই কৃষ্ণাঙ্গরা এখন হাতে ক্ষমতা পেয়ে গিয়ে ধরাকে সরাজ্ঞান করছে। কোথাও গিয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তারা একইভাবে অত্যাচার করছে এবং অন্য আফ্রিকান যারা আছেন তাদের উপরে অত্যাচার করছে। একটা জাতি দাঙ্গা বেঁধে গেছে। এই পরিস্থিতিতে এই বিশ্বকাপটা হচ্ছে তাদের কাছে একটা বড় সুযোগ। এটাকে সামনে রেখে এটা নিয়ে লোকজন যখন ব্যস্ত থাকবে, তারা চেষ্টা করবেন যে দেশটাকে গুছিয়ে নিতে, ঐক্যবদ্ধ করতে। বিজেপির কাছেও কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরটা ওই বিশ্বকাপের মতোই। এই সফরকে কেন্দ্র করেই মনোজ টিগ্গা জন বার্লার মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টাটা তারা বোধহয় করেই ফেললো। প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো বা একটা মান অভিমান বিক্ষোভের একটা ছবি তো ছিল, সেটা কি মিটলো দাদা? মিটলো? জন বার্লা কিন্তু বললেন না তার কোনো অভিমান নেই, মোদির সামনে বিদ্রোহী হননি, এটা একদম পরিষ্কার। কিন্তু তা বলে হ্যাঁ, যা কিছু খারাপ লাগা সেগুলো ঢোক গিলে হজম করে নিয়েছেন, এটাও তো আগ বাড়িয়ে বলাটা সম্ভব নয়। মোদির সভায় যোগ দেওয়াটাই তো বিতর্কে ফুল স্টপ নয়, আর সেটাই শেষ কথা নয়। সেটা তো আমরা সম্প্রতি একদম হাতে গরম টের পেয়ে গেছি। মুকুটমণি অধিকারী কৃষ্ণনগরে মোদির সভায় হাজির ছিলেন, আর তারপরেই দুদিনের মধ্যেই তৃণমূলের মিছিলে হেঁটেছেন, তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তবে কাল জনগর্জন সভায় জন বার্লা যোগ দিচ্ছেন এরকম কোনো খবর অন্তত এখনও নেই। সকলের প্রতিবাদের ধরন অবশ্য একই রকম হবে তারও কোনো মানে হয় না। এবার মোদির মঞ্চে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাহত ছিলেন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও ছিলেন, অথচ ওই দুটো আসনে এখনও কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। কাল হর্ষবর্ধন শৃঙ্গলাকে দার্জিলিংয়ে প্রার্থী করা হলে রাজু বিস্তা কি এরকমই হাসি মুখে থাকবেন? আর যদি রাজু বিস্তাকেই বিজেপি প্রার্থী করে, তাহলেও কি তিনি প্রাণ খুলে হাসতে পারবেন? যেই প্রার্থী হন, গোর্খাদের সামনে তাদের প্রশ্নের মুখে পড়া বা তাদের প্রশ্নগুলোর জবাব দেওয়া, সেটা তো চারটিখানি কথা নয়। তবে শিলিগুড়ির এই সভায়
প্রধানমন্ত্রী, ওই বললাম ওই একটা ওষুধ দিয়ে গোটা জায়গাটা কিন্তু সামলানোর চেষ্টা করেছে বিজেপি, এবং তাদের চেষ্টা নিশ্চিতভাবেই হয়তো খানিকটা হলেও প্রধানমন্ত্রী বুঝেছেন, এবং তাদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য সবার, শুধু রাজু বিস্তার না, তাদের সবার জন্য কিছু ওষুধও দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন দার্জিলিং সমস্যার সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছে তার সরকার। এইটুকুনি বলার মানে বহু রকম ইঙ্গিত হতে পারে, কারণ ওখানে তো বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী এবং পাহাড়ের যাদের সামনে রেখে বিভিন্ন দলগুলো লড়ে, তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে। কেউ স্বশাসিত জায়গা চাইছেন, কেউ চাইছেন একদম আলাদা রাজ্য, কেউ চাইছেন বিশেষ ক্ষমতা, এরকম বিভিন্ন। প্রধানমন্ত্রী কিচ্ছু বললেন না, শুধু বললেন সমাধানের কাছাকাছি পৌঁছে গেছেন। এই একটা ঘোষণা কি সবাইকেই আশ্বস্ত করে দেবে? हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, जो चुनौतियां रही है, उनके प्रति भी बीजेपी हमेशा संवेदनशील रही है। बीजेपी ने आपकी चिंताओं को दूर करने का निरंतर प्रयास किया है। अब भी हम समाधान के नजदीक है। बीजेपी आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास जारी रखेगी। মোদি কিন্তু কোনো এরকম চট জলদি সমাধানের কথা বললেন না, এখনও বললেন না, শুধু বললেন সমাধানের কাছে পৌঁছেছেন, প্রকাশ্যে আনলেন না। পাহাড় নিয়ে অতীতে যে উদ্যোগগুলো সেগুলো সফল হয়নি, হয়তো সেই আশঙ্কার থেকেই তিনি গোটা বিষয়টা ধীরে সুস্থে সমাধান করার, এমন একটা সমাধান করার দিকে এগোচ্ছেন, বা সেই ইঙ্গিতটা দিয়েছেন যাতে অন্তত আবার ঘুরে ফিরে পুনর্মূষিকও ভব না হয়।